হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেক ওয়্যার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদেরকে একদম বেসিক থেকে শুরু করি অ্যাডভান্স লেভেলে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি মাস্টার কার্ড, যেটি আপনারা ডুয়েল কারেন্সি অ্যাক্টিভ থাকবে এবং এই মাস্টার কার্ডটা দিয়ে আপনি পৃথিবীর সমস্ত কিছু করতে পারবেন, অর্থাৎ ফেসবুক বুস্ট থেকে শুরু করে গুগল, প্লে স্টোর, অ্যামাজন থেকে সকল জায়গায় ইউজ করতে পারবেন। এবং এই মাস্টার কার্ডটা পেতে আপনাকে কোনো পাসপোর্ট লাগবে না, কোনো ডলার এন্ডোর্সমেন্ট করা লাগবে না। আপনি এখানে আনলিমিটেড এবং মিনিমাম 3 থেকে 5 বছর মেয়াদের একটি ডুয়েল মাস্টার কার্ড কীভাবে পাবেন সেটি আপনাদেরকে আমি এখন দেখাতে যাচ্ছি। তো প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ দিবেন প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে সার্চ অপশনে যাব, গিয়ে বাইবিট বলে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা আপনারা ইনস্টল দেবেন। আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটি ওপেন করব। তো ওপেন করার পরে আমরা এখানে সাইন আপে ক্লিক দেব। সাইন আপে ক্লিক দেওয়ার সময় আমরা এই যে গুগলের সাথে আমরা সাইন আপ করব। আমরা এখান থেকে আমাদের গুগল অ্যাকাউন্ট দেখিয়ে দিলাম। এই যে ইন্টেলিজেন্ট ভেরিফিকেশন আসবে, তো আপনারা এই সোজা দেখেন একটা আছে, এখান থেকে নিয়ে দিয়ে দেবে। তো ভেরিফিকেশনটা সাকসেস হয়েছে। তো এখন আসছে যে ভেরিফাই নাও। তো আমরা ভেরিফাই নাওতে ক্লিক করব। অথবা আপনার যদি ভেরিফাই নাওতে যাওয়া, ওখানে যদি আপনি স্কিপ করে দেন, তাহলে এরকম আপনি দেখতে পারবেন, অপশনটা এরকম দেখতে পারবেন। তো এরকম দেখার পরে আপনি যেটা করবেন, এখান থেকে এই যে ভেরিফাই নাওতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ভেরিফাই নাও লেভেল 1 আছে, ভেরিফাই নাও। তো আমরা এখন আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। তো এখানে কনফার্ম দেব, কনফার্ম। এরপরে এটা অপশন দেব অ্যালাউ। এখানে যে আছে উপরের অপশনটা নন ইউএস রেসিডেন্ট, এই নন ইউএস রেসিডেন্টটা আমরা সিলেক্ট করে কন্টিনিউ দেব। এরপর আমরা আমাদের যে আইডি কার্ড আছে, আইডি কার্ডটা এখানে দেব। আপনার এনআইডি কার্ডের 2 পেজ, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের আমরা 2 পেজ, প্রথম পেজ এবং যে এনআইডি কার্ডের পিছনে 2টা আমরা ছবি তুলি। ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনটাতে ক্লিক করার পরে আপনাদের ফেস ভেরিফিকেশন চাবে। তো আমি এখন আমার ফেস ভেরিফিকেশনটা দিচ্ছি। আচ্ছা, আমার ফেস ভেরিফিকেশন দেওয়ার পরে এখানে দেখছে যে রিভিউইং লেভেল 1 সাবমিশন। তো এইটা সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে তারা এই লেভেল 1 সাবমিশনটা ওকে করে দেবে। আমরা একটু দেখব যে আমাদের লেভেল 2তে যায় কিনা।
আমাদের অ্যাকাউন্টটা এখন আছে লেভেল 1 ভেরিফাইড হিসাবে। আচ্ছা, আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে, লেভেল 1 ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমরা কিছু ডকুমেন্ট দেব, অর্থাৎ এটি আমরা ইটালিয়ান একটা অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাড্রেস ভেরিফিকেশন করব, তাহলে আমরা $10 আমরা বোনাস পাবো। তো সেই ডকুমেন্টগুলো কি কি, সেই ডকুমেন্টগুলো তো আমরা এখানে আপগ্রেড নাও বাটনে ক্লিক করব। এখানে দেওয়া আছে যে কি কি ডকুমেন্ট তারা অ্যাকসেপ্ট করবে। এখানে নেক্সটে গেলে সেই ডকুমেন্টগুলো এখন আমাদের কাছে চাইবে। তো আমরা এখন ডকুমেন্টগুলো আগে রেডি করব। ডকুমেন্ট রেডি করার জন্য আপনাদেরকে একটা চ্যানেল আমি এখানে রেফার ইনকাম এই চ্যানেলের ভিতরে আমি একটা সফটওয়্যার দিয়ে দিয়েছি আই লাভ পিডিএফ। আর এই যে ইতালি এঞ্জেল, এই পিডিএফটা অর্থাৎ ইতালিয়ান একটা গ্যাস বিল আর একটা বিদ্যুৎ বিলের কপি। তো আমরা এই যে আই লাভ যে সফটওয়্যারটা আই লাভ পিডিএফ, এই সফটওয়্যারটা আমরা এখন ওপেন করব। কই সেটা, আই লাভ পিডিএফ, হ্যাঁ আই লাভ পিডিএফ, এই সফটওয়্যারটা আমরা এখন ওপেন করব। আপনাদেরকে এই সফটওয়্যারটা আপনার টেলিগ্রামে পেয়ে যাবেন। তো পাওয়ার পরে আপনারা এখান থেকে এই যে ফাইল আছে, এই ফাইলে ঢুকবেন। ঢোকার পরে ইন্টারনাল স্টোরেজ, আমি যে সফটওয়্যারটা দিছি অর্থাৎ যেটি এটা আপনারা ডাউনলোড করলে, টেলিগ্রাম থেকে ডাউনলোড করলে টেলিগ্রামের ফোল্ডারে পাবেন। এখানে এই যে ইতালির যে গ্যাস বিলটা আছে এটি আপনারা পাবেন। তো এখন আমরা এটা এডিট করব। তো এডিট করার সময় আমরা এই যে নামটা আপনার যে নাম দিয়েছেন সেই নামটা কিন্তু দিবেন, কিন্তু সব যাতে বড় হাতের হয়। আচ্ছা, আমি আমার নামটা এখানে বড় হাতের টাইপ করছি। কি হবে, মহামুসিবত। আচ্ছা, আমরা এডিট করে ফেলালাম আমাদের যে ডকুমেন্টটা। এখন আমরা আমাদের যে বাইবিট যে অ্যাপস, সেই অ্যাপসে আমরা যাব। এখন তো বাইবিট অ্যাকাউন্টে ঢোকার পরে আমরা এখন অ্যাড্রেস ভেরিফাইটা করব। আচ্ছা, আচ্ছা, আমরা যদি একটু নিচের দিকে আসি, বা আমরা যদি আমাদের যে অ্যাকাউন্ট আছে এখানে যদি আমরা ক্লিক দেই, তাহলে আমরা এই যে লেভেল 1 আছে, এখন আমরা আপগ্রেড করব। তা আপগ্রেড নাওতে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আবার নন ইউএস রেসিডেন্ট দেব, দেওয়ার পরে কন্টিনিউ দেব। এখন আমরা যে আর কি ইয়েগুলো নিয়েছিলাম, অর্থাৎ যেটা এডিট করছি, এটা আই লাভ পিডিএফে একটু ঢুকতে হবে আমাদের। আই লাভ পিডিএফ কই, আই লাভ পিডিএফ,
তো এখানে আমরা লাস্ট যেটা এডিট করছি সেটা এটা না, এটা যদি আমরা মুভ টু বিনে দেই, এখান থেকে আমরা সেভ টু ডাউনলোড করি, এখান থেকে আমরা লাস্ট এটা এডিট করছি এবং এটি আপনারা কয়েক জায়গায় একটু এডিট করবেন। যেমন এই যে নামটা নেবেন এবং এই যে অ্যাড্রেস থেকে একটা ইটালি অ্যাড্রেস দিবেন এবং এই জায়গাটায় এই অ্যামাউন্টটা একটু এডিট করবেন এবং অ্যামাউন্টটা এখানে একটু মিলাই দেবেন, ঠিক আছে? তাহলে হবে অ্যামাউন্টটার এই যে টোটাল অ্যামাউন্টটার একটু মিলাই দেবেন এখানে এসব জায়গায়, আর এই জায়গাটায় একটু এডিট করবেন আর এই অ্যাড্রেস। তো মোটামুটি হলো অ্যাড্রেস। এরপরে আপনারা এটাকে একটা এখান থেকে অপশনে গিয়ে টুলসে থেকে এখানে পিডিএফ টু জিপিজি, ব্যাস আমরা একটু জিপিজিতে কনভার্ট করে নেব। তো কনফার্ম হয়ে গেলে আপনারা এখান থেকে আমরা এখন ব্যয়বিট থেকে আমরা ওই যে জিপিজি যেটা রিসেন্ট করলাম সেটি এখান থেকে আমরা করে নেব। তো আমরা প্রথম আমাদের ইসে ফাইল ম্যানেজারে ঢুকে যে আই লাভ পিডিএফ এর ভিতরে আমরা এখান থেকে যে প্রসেসিং ইটালিয়ান গ্যাস বিল এটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আচ্ছা, সিলেক্ট এটি সিলেক্ট করে আমরা আপলোড দেব। ডকুমেন্ট ইজ রিডেবল, ইয়েস। ওটাতে ক্লিক করব, তারপর নিচের দিকে আসব একটু। আচ্ছা, আমরা আমাদের ওই যে কার্ডটা আমরা বানালাম সেটি আমরা এখানে আপলোড দিলাম। দেওয়ার পরে এখন আমাদের রিভিউ সেকশনে দিছে, অর্থাৎ রিভিউ করার জন্য। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব রিভিউর জন্য। আচ্ছা, আমরা যখন কিছুক্ষণ আগে আমরা যে গ্যাস বিলের যে এডিট কপিটা দিয়েছিলাম, এখন আমরা যদি ভেরিফাইতে ক্লিক দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের লেভেল 2 ভেরিফাইড কমপ্লিট। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা আবার ফিরে আসলাম আমাদের লেভেল 2 ভেরিফিকেশন করার জন্য আমরা দিয়েছিলাম। আমরা এখানে ভেরিফাইড আইডিতে গিয়ে ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি যে লেভেল 2 ভেরিফাইড। আপনারা যখন এই যে ইটালিয়ান যে বিলের কপিটা দিয়েছি সেটি যখন আপনারা আপলোড করবেন তখন আপনাদের সাথে সাথে বা কিছুক্ষণ টাইমের ভিতরে ভেরিফাই হয়ে যাবে। এখন আমরা আসি কিভাবে আপনি সেই ডুয়েল কারেন্সি মাস্টার কার্ডটা পাবেন। তো এর জন্য আপনি প্রথমে আপনি একদম হোমে আসবেন। হোম থেকে দেখেন, হোম থেকে এই যে মোরে ক্লিক দেবেন। মোরে ক্লিক দিলে এখান থেকে আপনারা একটু নিচে আসবেন, নিচের দিকে এই যে ফিনান্স একটা সেকশন পাবেন। এই ফিনান্স সেকশন থেকে কার্ডে অ্যাপ্লাই করবেন। তো আমরা কার্ডে অ্যাপ্লাই করলাম। কার্ডে অ্যাপ্লাই করার পরে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ইটালি। তো ইটালি এটা ডিফল্ট হিসাবে থাকবে, যেহেতু আমরা ইটালির গ্যাস বিল জমা দিয়েছি বা ইটালির কারেন্টের বিল। তারপরে আমরা কনফার্ম বাটনে ক্লিক দেব। কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার পরে আমাদের এখন নেক্সটে যেতে বলবে। তো নেক্সটে আসার পরে আমাদের ইমেইলটা দেখাচ্ছে। এখানে অবশ্যই আমাদেরকে একটি রেফার কোড দিতে হবে। রেফার কোড অপশনাল লেখা আছে, আপনি না দিলে কিন্তু আপনি $10 পাবেন না। অপশনাল অর্থাৎ আপনি যদি $10 নিতে চান অবশ্যই আপনাকে রেফার কোডটা এখানে বসাতে হবে। তো আমি রেফার কোডটা দিয়ে আমি যখন সাবমিট দিলাম তখন এখানে লেখা আসলো যে ইউর ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ।
তো এখানে এক্সপ্লোর কার্ড বেনিফিট যদি আমরা দেখি, তাহলে এই কার্ড দিয়ে কি কি বেনিফিট পাওয়া যাবে এখানে দেওয়া আছে মোটামুটি। আচ্ছা, এই মাত্র আমাদের বেবিট থেকে কংগ্রেচুলেশন জানালো যে আপনার কার্ড অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। তো আমরা মেইল দিছে, আমাদেরকে একটু আগে বলছিল যে আপনার কার্ড আর কি তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, আমরা তৈরি হলে ইমেইল করব। তো তারা ইমেইল পাঠাইছে এবং আমরা এখন যদি ঢুকি তাহলে এখানে আমাদের কার্ডটা আমরা দেখতে পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কার্ডটা এখন লোড হচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে কার্ড অপশনে ক্লিক দিলে আমরা কার্ডটা এখানে দেখতে পাচ্ছি। তো কার্ডের ডিটেলস দেখতে গেলে এখানে আমরা এই কার্ড ডিটেলসে গিয়ে দেখতে পারবো এবং এখানে সব কিছু দেওয়া আছে, পিন টিন সব মোটামুটি। তো আমাদের ফিজিক্যাল কার্ডের অ্যাপ্লাই করতে পারবো, এখানে আমাদের ভার্চুয়াল কার্ডটা মোটামুটি এখানে অ্যাক্টিভ আছে। তো এখন আমাদেরকে আচ্ছা, এখন আমরা এই ডিটেইলসে কার্ডের যে ডিটেইলস আছে এই ডিটেইলসে আমরা ক্লিক দেব। আমরা যে অ্যাড্রেস এবং সিটি দিয়েছিলাম, আমরা যে বিলের অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে দেওয়া আছে পোস্ট কোড টোড। তো আমরা এগুলো কিছু চেঞ্জ করব না, আমরা এখানে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পরে আপনার এখানে কিন্তু এরিয়া কোড বা আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশনস আছে। তো এইটা আমরা আর ইতালি দেব না, এটা আমরা বাংলাদেশি দেব। এটা বাংলাদেশি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেব। দিয়ে নেক্সট দেব। এরপরে আমাদের এখানে 3টা কোয়েশ্চেন দেবে এবং আপনি এখানে 3টা কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনের অ্যান্সারগুলো এখানে দিয়ে দেবেন। অর্থাৎ আপনার কার্ডে বা অ্যাকাউন্টে কোনো সমস্যা হলেই এই কোয়েশ্চেনগুলো আপনাকে দেবে এবং এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনি যেটা দেবেন সেটাই হবে কারেক্ট অ্যান্সার। আপনি যা লিখবেন তখন আপনার অ্যাকাউন্টটা রিকভার। আচ্ছা, আমরা এখানে আমাদের যে সিকিউরিটি কোয়েশ্চেন 3টা, সেই 3টা কোয়েশ্চেন আমরা সিলেক্ট করছি এবং সেই 3টা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দিয়েছি। এখন আমাদের মেইলে একটা ভেরিফিকেশন কোড দিছে, এই কোডটা এখানে আমাদেরকে দিতে হবে। অর্থাৎ আমরা এই কোডটা পাইছি 299191। তো আমরা এখানে দেব। ইনকারেক্ট হলো, বুঝলাম না। আচ্ছা, 249191 তো কনফার্ম হয়ে গেল। আমাদের কার্ডটা অ্যাক্টিভ আছে এবং আমরা এখানে ডিটেইলস কমপ্লিট। আচ্ছা, আমাদের এখন বোনাসটি পেতে হলে এখন আমাদেরকে এখানে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট আপনি রিডট পে থেকে আনতে পারেন অথবা আপনার আইডি দিয়ে আরেকজনের বাইবিট থেকে আপনি ইউপিআই আইডি দিয়ে আপনি আরেকজনের কাছ থেকে নিতে পারেন। এই আইডিটা কোথায়? এই আইডিটা আমি দেখাচ্ছি। আপনারা এই যে আপনার অ্যাকাউন্টে গিয়ে এই যে ইউআইডি এটি কপি করে তাকে দিলেই হবে। তো এখন যেহেতু আমি এখন কার্ডের অপশনটা দেখাবো, তো কার্ডের অপশনে যেতে হলে আমাদেরকে হোমে গিয়ে এই যে মোর থেকে এখানে আমরা কার্ডে ট্রানজ্যাকশন করব। অর্থাৎ মিনিমাম $2 বা $250, এটি আপনি পরে আপনার মানে যে কোনো সিমে আপনি এটি এই টাকাটা নিতে পারবেন। তো আমরা এখানে যখন আমরা ফিনান্স সেকশন থেকে কার্ড করব তখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 00 আছে। তো
এখন আমরা এখানে ডিপোজিট অপশনে ক্লিক দেব। ডিপোজিট অপশনে ক্লিক দিয়ে এই যে বাই উইথ বিডিটিতে আমরা ক্লিক দেব। তো বাই উইথ বিডিটি ক্লিক দিয়ে আমরা এখানে 250 টাকা মানে $2 মতো, তো $2 করে আমরা এখানে নেক্সট দেব। তো আমরা এখন আমাদের একটা পেন্ডিং ছিল, আমরা আচ্ছা, তো আপনাকে একজন এরকম এসএমএস দেবে, এখানে একজনের নাম্বার টাম্বার দিয়ে, তো আমরা সেটি দেখাতে চাইছিলাম আর কি। তো এখানে আগে আমরা এই অর্ডারটা ক্যান্সেল দেই। আগের অর্ডারটা আমরা একটু ক্যান্সেল দিয়ে নিয়েছি। এখানে আমরা আবার নতুন করে আমরা নেক্সট অপশনে যাব। এখানে বিকাশে অর্থাৎ 125 টাকা করে ইউএসডি পড়বে, $1 করে। তো আমরা এখানে কনফার্ম দেব। কনফার্ম দেওয়ার পরে কনফার্ম দিলাম। এখানে আমাদেরকে একজনের এই যে তানভীর মিস মর্জিনা বেগম, ইনি ভেরিফাইড একজন সেলার। তো আমরা এনার সাথে করব, কন্ট্যাক্ট করব। হ্যালো, তো বিকাশ ক্যাশ আউট ইনি আছে কিনা লাইনে আগে দেখি না। হ্যালো, $2 দিতে পারবেন? হ্যাঁ, লাইনে আছে। আচ্ছা, আমরা এখন এনার এই নাম্বারটা এখানে কপি, এই নাম্বারটা কপি করে এই নাম্বারটা আমরা ক্যাশ করব। তো ক্যাশ আউটে গেলাম, ক্যাশ আউটে এজেন্ট নাম্বার দিলাম, তারপর আমরা এখানে 250 নেক্সট, এখানে আমরা পিন, তো আমরা এখানে ট্যাপ করে ধরে রাখবো। তো এখন আমরা ওনাকে 250 টাকা পাঠাইছি।
তো ওনাকে ফটোটা দিয়ে দিতে হবে। আমরা ওনাকে সেন্ড করছি। সেন্ড করলাম। এখন ওনাকে আমরা এটা পে নাওতে ক্লিক দেব, পেমেন্ট কমপ্লিটে ক্লিক দেব। এখান থেকে পেমেন্ট ডিটেলস যে আমরা 250 টাকা পে করছি, কনফার্ম করলাম। এখন এটি 10 মিনিটের ভিতরে এখানে হবে। তো আমাদের সেলার আমাদের নক দিছে। নাম্বার বলেন, বিকাশ নাম্বার 09117259597। এটি আপনাদেরকে দেখাই দিলাম যে লাইভে কিভাবে আপনারা ডিপোজিট করবেন। তো আমরা লাইভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকভাবেই কিন্তু ডলার লোড করা যায়, ঠিক আছে। আপনারা বাইন্যান্স থেকে নিতে পারেন, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে নিতে পারেন, বা বিভিন্ন কয়েন, বিটকয়েন সমস্ত কিছুতে নিতে পারেন। এই যে অন ক্লিক টু বাই ইওর। আচ্ছা, এখন কি হলো দেখি আমরা একটু আমাদের অ্যাকাউন্টে কত আসলো। আমরা যদি মোরে যাই, আবার কার্ড সেকশনে যাব। ফাইন্যান্স থেকে কার্ডে এই যে আমাদের এখানে কিন্তু 1.69 ইউরো হিসাবে আসছে। অর্থাৎ আমরা ডলার আর ইউরোর একটু পার্থক্য আছে। আমরা $2 এখানে ডিপোজিট করছি, তো 1.779 ইউরো আসছে। আচ্ছা, আমরা যে ডলারটা অর্থাৎ $2 মতো আমরা যেটা এখানে ডিপোজিট করলাম, সেটি দেখার জন্য আপনারা হোমে আছেন। এই যে ডান সেকশনে ডান পাশে নিচে অ্যাসেটে ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি যে 1.99 অর্থাৎ $2 আমরা এখানে ডিপোজিট করছি। আচ্ছা, আমরা এখন দারাজে ঢুকবো। দারাজের কুইক টপ আপের মাধ্যমে আমাদের কার্ড থেকে আমরা এখন টপ আপ করে দেখাবো। তো এখানে আমরা টেলিটকে সিলেক্ট করে দিলাম। টেলিটক সিলেক্ট করার পরে আমরা টেলিটকের যে নাম্বারটা আমাদের, সেই নাম্বারটা এখানে দেব। এরপরে আমরা এখানে টেলিটকের 200 টাকার মতো এখানে টপ আপ নেব। তো এখান থেকে আমরা 200 টাকা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে টপ আপ নাও তে ক্লিক দেব। কারণ আমরা দারাজের মাধ্যমে কেন দিচ্ছি, কারণ আমরা দারাজের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ আছে আমাদের কার্ড দিয়ে। তো আমরা এখান থেকে এই মাস্টার কার্ড সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে আমাদের কার্ড নাম্বারটা আমরা দেব। তো আমাদের কার্ড নাম্বারটা এখান থেকে আমরা এখন নিয়ে আসব।
আমাদের কার্ড নাম্বারটা এখানে পেস্ট করে দেব। কার্ড নাম্বারটা এখানে পেস্ট করব। কার্ড নাম্বার এখানে পেস্ট। আমাদের কার্ড ডিটেইলসটা এখান থেকে আমরা হয় কপি করে নেব, আর কপি না হলে আমরা এখান থেকে ডিটেইলসটা একটু দেখে নেব। দেখে নেওয়ার পরে এখানে আমরা এখন এখানে পেস্ট যদি না হয় সিকিউরিটির কারণে, তাহলে আমরা একটু ম্যানুয়ালি এখানে টাইপ করে দেব। এরপরে আমাদের যে নামটা আমরা কার্ডে দিয়েছিলাম অর্থাৎ সব বড় হাতের, এরপরে আমাদের এক্সপায়ার মান্থ সিসিবি। এখন আমাদের অথরাইজেশন দেখাবে, অর্থাৎ এই কার্ডটার সমস্ত ডিটেইল যদি কেউ জানে তাও কেউ ট্রানজ্যাকশন করতে পারবে না। তো এখানে দেখাচ্ছে যে অ্যাপস থেকে অথরাইজেশন দিতে, অথবা আমার নাম্বারে যে ভেরিফিকেশন কোড গেছে এই কোডটা এখানে দিতে। তো আমরা ভেরিফিকেশন কোড আসা পর্যন্ত অপেক্ষা করব, অথবা অ্যাপস থেকে আমরা এটার দিয়ে দেব। তো আমরা কার্ডে যদি যাই, কার্ডে যাওয়ার পরে ট্রানজ্যাকশনে ক্লিক দেব, অথরাইজেশনে দেব। এখনো আসে নাই, তো একটু নেট স্লো আছে। আচ্ছা, এখানে আমাদের একটা ফোন নাম্বার, আমরা যে বাংলালিংক নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে আমাদের এখন কোড, এই যে কোডটা চলে আসছে, আমরা এই কোডটা এখানে দেব। অর্থাৎ কত আসলো, 59 51 70, 51 70 দেওয়ার পরে আমরা এখানে সাবমিট দেব। এবারে হলো ইন্টারভিউর অ্যান্সার, অর্থাৎ ওখানে আমরা যে অ্যান্সার দিই, এরপরে আমরা সাবমিট দেব। প্রসেসিং হচ্ছে, কার্ডটা অথরাইজেশন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেমেন্ট সাকসেস হয়েছে, অর্থাৎ আমাদের যে সাকসেসফুলি যে টপ আপ 200 টাকা সেটি সাকসেস হয়েছে, এবং এটি ফিটি দিয়ে কত কাটছে আমরা এটি এখন বাইবিটি যাব, গিয়ে আমরা একটু এখন কার্ডের ট্রানজ্যাকশনটা কমপ্লিট করব। এখন কেন আমরা এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করব, আপনি যে কোনো একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করলে কার্ড থেকে আপনি 14 দিন পরে আপনি যে আইপি দিয়ে ঢুকবেন ঠিক সেই আইপি দিয়ে আপনি 14 দিন পরে আবার একটা বোনাস পাবেন। বোনাস পাওয়ার প্রাথমিক শর্ত হলো যে আপনি আপনার রেফার কোডটা ইউজ করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে কার্ড সেকশনে আমাদের যে ইয়েটা আছে, অর্থাৎ এখান থেকে ট্রানজ্যাকশনে গেলে আমরা এখানে অথরাইজেশন পেন্ডিং অবস্থায় আছে। তো আমরা এখন হোমে এসে আমাদের অ্যাসেটে দেখব, অ্যাসেটে আমাদের আর কত ডলার আছে। আমাদের অ্যাসেট এখানে আছে অর্থাৎ 1.98। আমরা একটু দারাজের এটা একটু দেখে আসবো, দারাজে যে আমাদের আসলে ব্যালেন্সটা সেখান থেকে কাটছিল কিনা। আমাদের সম্ভবত আমাদের ট্রানজ্যাকশনটা ফেল হয়েছে, কারণ আমরা বেশি তাড়াহুড়ো করছিলাম। তো আমরা আবার একটু টপ আপে যাব, টপ আপ।
এখানে আমরা আমাদের টিকটক নাম্বার দেব, এরপরে আমরা 200 সিলেক্ট করে দেব, দিয়ে টপ আপ নাও দেব। আমরা এখানে সিবিসি এটা দিয়ে দেব। আমাদের কার্ডটা অথরাইজেশন হয়েছিল,